হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কতটা ঈমানে বলিয়ান ছিলেন। ঈমান কারে কয়? হযরত সাহাবায়ে কেরাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখায়া দিয়েছেন ঈমান কারে কয়। আল্লাহর নবী খায়বারের যুদ্ধে গেছেন। খায়বারের যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা গেছেন। খায়বারের একটা কপাট ছিল, যেই কপাটটা 70 জন মানুষ জাগায়া পারত না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে সেই কপাটটাকে এক হাত দিয়ে দূরে ফিক্কা মেরে দিয়েছেন। যুদ্ধ শেষে দেখা গেল 70 জন সাহাবী সেই কপাটটা জাগায়া তুলতে পারে না। কতজন সাহাবী? 70 জন সাহাবী সেই কপাটকে জাগানোর চেষ্টা করেছেন, কিন্তু দেখে সম্ভব না। কিন্তু যুদ্ধের ময়দানে ঈমানের বলিয়ানের কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একাই সেই কপাটকে নিক্ষেপ করেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার এতটা শক্তি ছিলেন, এতটা মুজাহাদা ছিলেন, তিনি চাইলে তার 2 জন সন্তানকে কামাই করে খাওয়াতে পারতেন কিনা? জোরে বলেন, পারতেন কিনা? তিনি কিভাবে কোন জিনিসের প্রতি কোরবানি করেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার 2টা সন্তান না খেয়ে খেয়ে তারা অনেক সময় কাঁদেছেন। চুলায় 3 দিন 4 দিন আগুন জ্বলে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কতটা কোরবানি করেছেন ইসলামের জন্য। যে ইসলামকে আমরা পেয়েছি, এই ইসলামের জন্য তারা কতটা ত্যাগ স্বীকার করেছেন, সেটা চিন্তা করলে, কল্পনা করলেও কোনোদিন আন্দাজ করা যায় না। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড শীত, এখন যেভাবে প্রচন্ড শীত পড়তেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড শীতের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে বের হয়ে গেছে। ঘরে খাবার নাই, 3 দিন 4 দিন পর্যন্ত খাবার নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে গেছেন। এমন সময় দেখতেছে বিশ্বনবীও ক্ষুধার যন্ত্রণায় তিনি ঘর থেকে বের হয়ে গেছেন। বিশ্বনবী দেখতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটাহাঁটি করতেছে। বিশ্বনবী বের হয়ে দেখে আলী হাঁটাহাঁটি করে। বিশ্বনবী আলীকে জিজ্ঞাসা করেন, রে আলী, তুমি কেন এত গভীর রজনীতে শীতের বেলায় বের হয়ে হাঁটতেছো? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে 3 দিন 4 দিন পর্যন্ত খাবার নাই। শীতের রজনীতে বড় ক্ষুধা লাগে। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় আমি টেকতে না পেরে আমি ঘর থেকে বের হয়ে গেছি, বাইরে হাঁটাহাঁটি করি। বিশ্বনবী বলেন, রে আলী রে, আমার ঘরেও 3-4 দিন ধরে খাবার নাই। আমি বিশ্বনবী ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে গেছি। হযরতে আলী এবং বিশ্বনবী রওনা হলেন হাঁটতে হাঁটতে। প্রতিমধ্যে দেখতেছে অনেক সংখ্যক লোক, তারাও বাহিরে হাঁটাহাঁটি করতেছেন, তারাও হাঁটতেছেন। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, রে সাহাবী, তোমরা এখানে কেন গভীর রজনীতে বের হয়ে আছো? কি জন্য তোমরা বাইর হয়ে আসছো? ওই লোকগুলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ক্ষুধার যন্ত্রণায় আমরা বাড়িতে ঘুমায়া থাকতে পারি না। কি করব? ক্ষুধার যন্ত্রণায় ভালো লাগে না। একবার ঘরে ঢুকি, একবার বাইর হই, আবার ঘরে ঢুকি, আবার বাইর হই। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় ভালো লাগে না, বিদায় আমরা বাইর হয়ে আসছি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে সাহাবী, শুধুমাত্র তোমরা কেন, আমি এবং আলীও ক্ষুধার যন্ত্রণা বাইর হয়ে আসছি। আল্লাহর নবী হাঁটতে চলতে লাগলেন সাহাবীদেরকে নিয়ে। মরুভূমির ভিতরে শীতকালে কোনো গাছে ফসল থাকেনি বর্তমানে।
কোনো গাছে ফসল থাকে না, পাতাও থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির ভিতরে একটা খেজুর গাছ দেখতেছেন। আল্লাহ নবী আলীকে বলতেছেন, রে আলী, তুমি খেজুর গাছে গিয়ে বলো বিশ্বনবী না খেয়েছে তেন সেখান থেকে খেজুর ফালায়। হযরতে আলী খেজুর গাছের গিয়ে ডাক দিয়া কয়, রে খেজুর গাছ, আমার নবী মায়ার নবী সাহাবায়ে কেরাম না খেয়েছে। বিশ্বনবী বলেছে তোমার থেকে খেজুর দেওয়ার জন্য। আল্লাহ পাকের কুদরতে ওই মরা খেজুর গাছ থেকে সাথে সাথে টপ টপ করে খেজুর পড়ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম, বিশ্বনবী সহ সকলে সেখান থেকে খেজুর খেলেন। বিশ্বনবী, সাহাবায়ে কেরাম সকলে খেজুর খেয়ে কিছু খেজুর বেঁচে গেছে। এমন সময় বিশ্বনবী ডাক দিয়া কয়, রে আলী, আমার মেয়ে ফাতেমা 3 থেকে 4 দিন না খাওয়া, তাড়াতাড়ি যাও ফাতেমার কাছে খেজুরগুলা পৌঁছায় দাও। দেখেন আল্লাহ পাকের, আল্লাহর রাসূলের কথা একজন খেজুর গাছ মানে। একটা খেজুর গাছও কার কথা শুনে? আল্লাহর রাসূলের কথা শুনে মরা খেজুর গাছ। কিন্তু আপনি আমি শ্রেষ্ঠ মানব হয়েও কিন্তু বিশ্ব রাসূলের কথা মানি না। আপনি আমি রাসূলের উম্মত হয়েও শ্রেষ্ঠ উম্মত দাবি করি, কিন্তু রাসূলের কথা অনুযায়ী, রাসূলের কাজ অনুযায়ী আমরা চলার চেষ্টা করি না। এই জন্য বিশ্ব নবীর খাঁটি উম্মত হতে হলে, বিশ্ব নবীর সুপারিশ পেতে হলে, বিশ্ব নবীর শাফায়াত পেতে হলে, যে ব্যক্তি বিশ্ব নবীর কথা অনুযায়ী চলবে দুনিয়ার ভিতরে, যে নবী বিশ্ব নবীর সুরাত ধারণ করবে, যে নবী বিশ্ব নবীর সুরাত অনুযায়ী চলবে, ওই ব্যক্তিকে শাফায়াত করবেন কে? বিশ্ব নবী শাফায়াতের জন্য প্রস্তুত থাকবেন। হাজার হাজার মানুষগুলো জাহান্নামের ভিতরে যেতে রাখবেন। আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদতে থাকবেন, আয় মালিক, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আয় আল্লাহ, তোমার কাছে আমি সুপারিশ করতেছি, তুমি আমাকে সুপারিশের অনুমতি দাও, আমি সুপারিশ করে নিয়ে যাব। কিন্তু দেখেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত কোটি 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 মানুষ মারা গেছে। সেখান থেকে বিশ্বনবীর উম্মতকে বের করবেন কিভাবে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাসরের ময়দানে তো সমস্ত নবীর উম্মতরা থাকবে, সেখান থেকে আপনার উম্মতকে কিভাবে আপনি খুঁজে পাবেন? সেখানে আপনার কোনটা উম্মত, কোনটা আপনার, সেটা আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী উত্তর দিতেছেন, রে আয়েশা, ধরো এই বিশাল মরুভূমির ভিতরে হাজার হাজার ঘোড়া আছে। এই হাজার হাজার ঘোড়ার ভিতরে যদি চাঁদ কপাল একটা ঘোড়া থাকে, সেটাকে সহজে বের করা যায় কিনা? জোরে বলেন, যায় কিনা? যদি 100 গরু থাকে, সেখানে যদি একটা সাদা চাঁদওয়ালা গরু থাকে, সেটাকে মানুষ সহজে বের করতে পারে, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, রে আয়েশা, যেই উম্মত গুলা দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজে, যে তার 5টা অঙ্গ, সমস্ত অঙ্গ, চেহারা, হাত পা এবং চেহারার যত বডি আছে, যে বান্দা 5 ওয়াক্ত নামাজে 5 বার তার অজুর অঙ্গগুলা ধুইবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই অজুর অঙ্গগুলা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি ঝলমল করবে। আল্লাহর নবী বলেন, আমিও বুঝতে পারবো ওইটা আমার উম্মত, সহজে আমি বুঝতে পারবো। তখন আমার উম্মত হলে আমি নিজ হাত ধরে আমি ওই উম্মতকে জান্নাতে পৌঁছে দিব। যেই সমস্ত মুসলমান 5 ওয়াক্ত নামাজে অজু করে, 5 ওয়াক্ত নামাজে অজু করে,
চেহারা, হাত, পা এগুলা যারা ধোয় বলে কিয়ামতের ময়দানে এই অঙ্গগুলা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি ঝলমল করবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজে ওযু করা এটার বড় ফজিলত রয়েছে, বড় ফজিলত রয়েছে। কিন্তু আমরা তো ওযু করতে চাই না। শীতের দিন, শীতের জন্য আমরা কি করি না? নামাজ পড়ি না। বলে শীত, বলে কি শীত, শীতেই কারণে নামাজ পড়ে না। আপনি এখন শীতের দোহাই দিছেন, নামাজ পড়েন না, তাহলে আপনি মারা গেল আমিও বলবো আমিও শীতের কারণে জানাজা পড়তে পারবো না। যদি সমস্ত হুজুররা বলে যে শীতের কারণে তুমি নামাজ পড়তে পারো না, তুমি শীতকালে মারা গেল তোমার জানাজা পড়া যাইবে না, ঠিক কিনা? যদি এরকম হইতো তাহলে ঠিকই শিক্ষা পাইতো। কিন্তু এখন ইমামরা তো দায়বদ্ধ, ইমামরা তো কি দায়বদ্ধ। গরু হোক, ছাগল হোক, হাঁস হোক, মুরগি হোক, জানাজা পড়াইতেই হবে। নামাজি হোক, বেনামাজি হোক, সুদখোর হোক, ঘুষখোর হোক, জানাজা পড়াইতেই হবে, ঠিক কিনা ভাই? কিন্তু যদি শিক্ষা দেওয়া যেত তাহলে দেখবেন সব নামাজি হয়ে যেত। কিন্তু শিক্ষা দেওয়া যায় না। কিন্তু শিক্ষাটা যেহেতু ইমাম সাহেবের কাজ না, ইমাম সাহেবের কাজ বলে যাওয়া, আমরা বলতেছি, কিন্তু মানা না মানার দায়িত্ব আপনাদের। মানা না মানার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনাকে আমি পয়গম্বর হিসাবে পাঠাইছি, আপনাকে আমি রাখাল হিসাবে পাঠাই নাই। কে নামাজ পড়লো কে নামাজ পড়লো না এটা আপনাকে পিছে পিছে দাওয়া করার জন্য পাঠাই নাই। আপনাকে আমি পাঠাইছি সাংবাদিক হিসাবে, আপনাকে আমি পাঠাইছি প্রফেট হিসাবে, আপনাকে আমি পাঠাইছি মেসেঞ্জার হিসাবে। অর্থাৎ আপনি মানুষদেরকে বলবেন মানা না মানা সেটা তার দায়িত্ব। আপনি শুধু বলবেন মানা না মানা সেটা কার দায়িত্ব? সেটা তার দায়িত্ব। কে মানলো কে মানলো না সেটা আপনার দেখার বিষয় নয়, আপনি বলে যান। আর যদি না মানে সেটাও তার। কেউ যদি আপনি বলার পর না মানেন সেই বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে না তুমি যতদিন ইমামতি করেছো তোমার মুসল্লিরা ঠিক মতো নামাজ পড়ে নাই কেন? আমি তো দাঁড়ায় বলবো আল্লাহ আমি তো প্রতি শুক্রবার বলছি নামাজ পড়ার জন্য, একজনও পড়ে নাই, আমার দায়িত্ব সেখানেই শেষ, ঠিক কিনা? আমার দায়িত্ব সেখানেই শেষ। আমি শুধু বলবো আল্লাহ আমি বলছি, তারা মানে না। আর যদি আমি না বলতাম তখন আল্লাহ আমার ধরতো, তোমাকে আমি দাওয়াতের জন্য বানাইছিলাম, নির্বাচন করেছিলাম, তুমি কেন দাওয়াত দাও নাই? তাহলে আপনারা আমাকে আটকাইতে পারতেন। কিন্তু এখন তো আমি বলতেছি, দাওয়াত দিতেছি, ওপেন দাওয়াত দিতেছি, নামাজের দাওয়াত দেই, ইসলামের পথে চলার দাওয়াত দেই। কিন্তু আমার দায়িত্ব বলা, মানার দায়িত্ব আপনাদের। মানার দায়িত্ব কি? তবে যারা মানবে তাদেরকে কামিয়াব করে দিবেন কে? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা, প্রেম আল্লাহর ভিতরে রাখা। যেই বান্দা মহব্বত করে ভালোবাসা দিয়ে আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবেন, ভালোবাসার ইবাদত আর ভালো না বাসা ইবাদত কোনোদিন এক হতে পারে না। এই জন্য বড় বড় কবিরা বলেন, যদি আল্লাহর সেজদা করতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, মহব্বত, ভালোবাসা, প্রেম নিয়ে আল্লাহর ইবাদত করো। যেই ইবাদতের ভিতরে আল্লাহর প্রেম থাকবে, আল্লাহর ভালোবাসা থাকবে, ওই ইবাদতেই তোমাকে শ্রেষ্ঠ বানিয়ে তুলবে। এই জন্য ভালোবাসা, আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। শুধুমাত্র দায়বদ্ধতা ইবাদত নয়, শুধুমাত্র দায়বদ্ধ ইবাদত করলে হবে না, মহব্বত, ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাকতে হবে। আর যেই ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাকবা, যেই ভালোবাসা নিয়ে, যেই মহব্বতকে নিয়ে আল্লাহকে ডাকবা, ওই আল্লাহই তোমাকে পরকালে নাজাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহর জিকির আছে ওই কলবটা হলো জিন্দা, আর যেই কলবের ভিতরে আল্লাহর জিকির নাই সেই কলবটা হলো মৃত। মৃত কলব দিয়ে কোনো কিছু করা যায় না। আপনি বড় বড় টাকার মালিক ছিলেন, আপনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনি মিনিস্টার ছিলেন, আপনি বড় ক্ষমতা ছিল, কিন্তু আপনার শরীরে যদি জান না থাকে আপনার কোনো দাম নাই। আছে নাকি বলেন?
আপনাকে কেউ বলবেন এই লোকটা কুটিপতি ছিল, তার লাশটা আমার ঘরে রেখে দে। স্ত্রী কোনোদিন বলবে না আমার স্বামী বড় মহব্বত ভালোবাসা তার প্রতি অটল, স্বামী এখন জীবন না হয়ে গিয়েছে, তার পাশে আমাকে শোয়াও। আপনি মারা গেল 1 সেকেন্ডের জন্য স্ত্রী আপনাকে পাশে শোয়াইবেনি? জোরে বলেন শোয়াইবে? মহব্বত করে একটু শোয়াইবেনি? মহব্বত করে একটু ধরবেনি? না না, ধরবে না। কারণ যেই মানুষের শরীরে জীবন নাই ওই মানুষের কোনো দাম নাই, ঠিক কিনা? সেই মানুষের কোনো দাম নাই। আর যেই মানুষের জীবন আছে সেই মানুষের দাম আছে। কারণ যৌবনের কাকও সুন্দর, আর বৃদ্ধর সুন্দর কালার চাইতে খারাপ, ঠিক কিনা? কারণ যেই মানুষটা আল্লাহকে মহব্বত করে ভালোবাসা করে ডাকবে, আল্লাহ নবী বলেন যেই মানুষটার ভিতরে জিকির থাকবে, যে মানুষটার কলবে জিকির থাকবে, তার কলবটা হইল জিন্দা। ওই জিন্দা কলবে যদি আল্লাহকে আল্লাহ 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 বইলা ডাক দেয়, আর যেই কলবের ভিতরে আল্লাহর ভয় আল্লাহর মহব্বত নাই, ওই কলবের ভিতর দিয়া যত ডাকুক আল্লাহ ডাকে সাড়া দিবে না। কারণ অন্তরের ভিতরে মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত নিয়ে আল্লাহকে একবার আল্লাহ কইলা ডাকলে ওই ডাকে বান্দার ডাকে সাড়া দেন কে? এই জন্য আল্লাহ নবী বলেছেন যেই কলবের ভিতরে জিকির আছে, যেই কলবের ভিতরে জিকির আছে ওই কলবটা হলো জিন্দা। ওই কলবটা কি? জিন্দা। আর যেই কলবে জিকির নাই সেই কলবটা হলো কি? মৃত। মৃত কলব দিয়ে কিছু করা যায় না, জিন্দা কলব দিয়ে করতে হয়। এরে বান্দা, সময় আছে, এখনো সময় আছে। যতদিন তুমি সুস্থ আছো ইবাদত করতে পারবা, আল্লাহকে ডাকতে পারবা। যখন তোমার সুযোগ থাকবে না তুমি আল্লাহকে ডাকতে পারবে না। এই জন্য আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহকে আল্লাহ বইলা মহব্বত করে ডাকা। পৃথিবীর সবচেয়ে মধুর নাম হলো আল্লাহ। আল্লাহর চাইতে পৃথিবীর মহব্বত ভালোবাসার আর কোনো নাম নাই। একজন মুমিন বান্দা আল্লাহকে ডাকার পর তার অন্তরের ভিতরে যেই প্রশান্তি পায়, পৃথিবীর কোনো নাম ডাকলে সেই প্রশান্তি পায় না। মুমিন বান্দা আল্লাহকে ডাকলে মুমিন বান্দার অন্তরে প্রশান্তি পায়। মুমিন বান্দা আল্লাহকে ডাকলে অন্তরের ভিতরে পেরেশানি দূর হয়ে যায়। মুমিন বান্দা যখন আল্লাহকে আল্লাহ 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 যখন মুমিন বান্দা ডাকে, মুমিন বাবার অন্তর, মুমিনের অন্তরটা তখন প্রশান্তিতে ভরে যায়। আল্লাহ নবী বলেছেন যেই বান্দা দুনিয়ার ভিতরে আল্লাহকে আল্লাহকে আল্লাহ বইলা ডাকবে, ওই মুমিন বান্দা যখন কিয়ামতের ময়দানে যখন তাকে কবরের ভিতরে সাদা প্যাকেট কইরা রাখা হবে, যখন মুনকার নাকির কবরে যখন আসবে, ওই মুনকার নাকির চেহারা দেখে ওই বান্দা যখন আল্লাহ 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 বইলা যখন ডাক দিবে, আল্লাহ নবী কয় যেই বান্দা দুনিয়ার ভিতরে আল্লাহকে মহব্বত ভালোবাসা নিয়ে ডাকছে, ওই বান্দা ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ বলবেন রে বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো ভয় নাই, আমি আল্লাহ তোর জন্য সব কিছুর ব্যবস্থা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা মুনকার নাকি যেই প্রশ্ন করবে, আল্লাহ পাক তার কুদরতি ভাবে ওই বান্দার মুনকার নাকির প্রশ্নের উত্তরগুলো দিয়া দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী কয় ওই বান্দার কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাতাস বহায়া দিবে। আর যদি বান্দা যদি দুনিয়ার ভিতরে আল্লাহকে আল্লাহ বলিয়া না ডাকে, আল্লাহর নবী কয় বান্দা যতই আল্লাহকে আল্লাহকে আল্লাহ বইলা ডাকুক, আল্লাহর নবী কয় ওই বান্দার ডাকে আল্লাহ সাড়া দিবে না।
আল্লাহ যে বান্দার ডাকে সাড়া না দিবেন সেই বান্দার কি অবস্থা হবে চিন্তা করছো নাকি? আরে সামান্য দুনিয়ার ভিতরে আমরা সামান্য একটা অন্ধকার কবরে থাকতে পারি না, যেই কবরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা। আরে যেই বান্দা গুনাহ নিয়ে কবরে যাইবে তার অবস্থা বড় ভয়ানক হবে। এই জন্য আল্লাহর নবী কয়, বান্দা তুই গুনাহ নিয়ে কবরে যাইস না, আল্লাহর কাছে গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা কর। কারণ গুনাহগারের কবরটা আল্লাহ পাক আযাবের দ্বারা ভরে দিবেন। গুনাহগারের কবরটা আল্লাহ পাক এমন অবস্থা করে দিবেন, গুনাহগার সর্বদা শুধু জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে। এই জন্য আল্লাহ নবী কয়, বান্দা সময় থাকতে তুই তওবা করে নে। এই জন্য দিলটাকে নরম করিয়া আল্লাহর দিকে ঝুঁকাইয়া, কবরের কথা চিন্তা করিয়া, গুনার কথা চিন্তা করিয়া আমরা আমাদের মাথাটাকে ঝুঁকাইয়া আমাদের যত চেষ্টা, এটা কিসের জন্য? অভাবকে দূর করার জন্য নাকি? আপনি যে সারাদিন কাজ করতেছেন, আপনি সারাদিন কষ্ট করতেছেন, কেন কষ্ট করতেছেন? অভাবকে মোচন করার জন্যই নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওই সাহাবী বড় অভাব, সংসারে বড় কি অভাব। তো এই সাহাবী সংসারে অভাব, মসজিদ ঘরে আইসা বইসা থাকে, মসজিদ ঘরে আইসা কি বইসা থাকে, অভাব কি করবে এখন? যতই কাজ করে সংসারে টানাপোড়া লেগেই থাকে, অভাব আর দূর হয় না, অভাব আর কি হয় না, দূর হয় না। আমাদের নীতি হইল, আমরা যখন অভাবে থাকি হতাশা করিয়া যাই, ঠিক কিনা ভাই? অথবা কিভাবে ধার করতে পারি, কিভাবে সুদের উপরে টাকা আনতে পারি, কিভাবে কিস্তি উঠাইতে পারি, অথবা কার মাথায় বাড়ি দিতে পারি, এই ধান্দালে ঘোরাফেরা করি নাকি? এটাই আমাদের ধান্দা থাকে অভাবের সময়। আর সাহাবায়ে কেরাম তারা অভাব থাকলে তারা দুনিয়ার ধান্দা না, তখন তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের যদি একটা জুতার ফিতাও লাগতো, সেটা তারা নামাজের মাধ্যমে কার কাছ থেকে চেয়ে নিতেন? আল্লাহর কাছ থেকে চেয়ে নিতেন। তো সাহাবী বড় অভাব, সাহাবীর খাবার নাই, ঘরের ভিতরে সন্তানরা কাঁদতেছে। তো সাহাবী মসজিদ ঘরে আইসা বইসা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সময় দেখে বসা, আবার কিছুক্ষণ পর আইসে তখনও দেখে বসা, আবার জোহরের আগে আসে তখনও দেখে বসা, সবসময় মসজিদ ঘরে পড়ে রয়েছে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরে জিজ্ঞাসা করলেন, এরে আমার সাহাবী, আমি তোমাকে সেই সকালবেলা দেখলাম মসজিদ ঘরে, আবার এখনো আইসা দেখি মসজিদ ঘরে, কারণটা কি? তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারে খালি অভাব আর অভাব, আমি যত কামাই আমি ঋণগ্রস্ত হয়ে পড়ি, খালি ঋণী হয়ে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যে তুমি যদি এই দোয়াটা সকাল বিকাল আমল করতে থাকো, তাহলে আল্লাহ পাক তোমার সেই অভাবকে সহজে মোচন করে দেবে। বলে সুবহানাল্লাহ। তা রাসূলের শিখানো দোয়া অনুযায়ী যখন সাহাবায়ে কেরাম আমল করলেন, তখন কিছু দূর পর আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব তো দূর হয়ে গেছে, এখন আমি প্রতিদিন 10 জন মিসকিনকেও খাওয়াইতে পারি। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা সর্বদা রাসূলের কথা মতো চলতেন। কার কথা মতো চলতেন? রাসূলের কথা মতো চলতেন। তাদের ইয়াকিন, তাদের বিশ্বাস, আমাকে পৃথিবীর কেউ খাওয়াবে না, আমাকে খাওয়াবে কে? আল্লাহ। এই বিশ্বাস যার ভিতরে আছে তাকে কোনোদিন আল্লাহ মারে না।
কারণ আমাদের বিশ্বাস আল্লাহর প্রতি নাই। আমাদের বিশ্বাস কার প্রতি নাই? আল্লাহর প্রতি নাই। হাজার হাজার টাকা ব্যাংকে পড়ে আছে, তারপরও মৃত্যুর সময় পানি খেয়ে মরতে পারে না। আছে কিনা ভাই? হাজার হাজার টাকা ব্যাংকে আছে, তারপর না খায়া মারা যায়। খাবার পেটের ভিতরে দিতে পারে না, ডাক্তাররা খাবার বন্ধ করে দেয়, অথচ কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে। কারণ আল্লাহ যাকে না খাওয়ায় পৃথিবীর কেউ তাকে খাওয়াতে পারে না। বাংলাদেশের সবচাইতে বড় ধনী, বাংলাদেশের সবচাইতে বড় ধনী, কোটি কোটি টাকা ব্যাংকে। বলছে ওই ধনী সকালবেলা একটা রুটি খায়। কয়টা রুটি? একটা রুটি খায়। আর তার বাসায় যে কর্মচারী আছে সে প্রতিদিন 3 প্লেট ভাত খায় সকালবেলা। কয় প্লেট? 3 প্লেট খায়। দুবারে 3 প্লেট, হ্যাঁ দুপুর বেলা খায়, অল্প কটা কাপ দিয়ে মাইকে ভাত খায়। অথচ সে কোটি কোটি টাকার মালিক, আর তার কর্মচারী বেতনে চাকরি করে 10,000, 20,000, 15,000। তাহলে দেখেন যে অর্থ থাকলেই খাওয়া যায় না, বরং খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আজকে আমাদের এত সম্পদ, এত ব্যাংকে টাকা, তারপরও কিন্তু আমাদের অভাব শেষ হয় না, অভাব লেগেই থাকে। 2-4 দিনের ঘরে খাবার পড়ে আছে, তারপরও সামনে কি খাবো, আবার বৃদ্ধ হলে কি খাবো, সেই চিন্তায় পড়ে থাকি। কিন্তু দেখেন আল্লাহ পাকের অসংখ্য প্রাণী আছে যাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু তারপরও তাদের খাওয়ান কে? আল্লাহ খাওয়াইতেছেন। কুকুরের কয়টা ব্যালেন্স আছে ভাই? কুকুরের কোনো ব্যালেন্স আছে? কুকুর কোনো মানুষ ঠিকমতো এখন খাবারও দেয় না, ঠিক কিনা? আগে যে ময়লা যে খায়া বাঁচতো, সেই ময়লাটাও বন্ধ করে দিছে, মানুষ তাড়ায় দেয়। কিন্তু কুকুর কি মারা যাচ্ছে না খায়া? পশু পাখিকে আমরা খাবার দেই না। সকালবেলা খালি পেটে বের হয়, আবার সন্ধ্যা হলে বাসায় পেট ভর্তি করে ফিরে যায়। প্রতিদিন মিলিয়ন মিলিয়ন কোটি কোটি খাবার আল্লাহ প্রত্যেকটা প্রাণীর জন্য বরাদ্দ করেছেন। কোন প্রাণীর ব্যাংক নাই, ব্যালেন্স নাই, চিন্তা নাই, তারা একমাত্র ভরসা করেন কার প্রতি? এই জন্য আল্লাহ পাক তাদেরকে খাওয়াইতেছেন, কিন্তু আমাদের ভরসা কার প্রতি নাই? আল্লাহর প্রতি আমাদের ভরসা নাই। যাই হোক, আমি যেই কথা বলেছিলাম, আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেছেন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, আমি যখন মানুষদেরকে বলি তোমরা ঈমান আনো, কি কেমন? আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন অন্যান্য মানুষ ঈমান আনে। তখন কিছু কিছু মানুষ বলে আমরা কি ঈমান আনবো? যারা বোকা, যারা কি বোকা, বোঝে না, বোকাদের মতো কি আমরাও ঈমান আনবো? তারা তো বোকা, কিন্তু আমরা তো চালাক। আমরা কি চালাক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বোকা নয়, বরং তোমরাই বোকা, কিন্তু তোমরা সেটা জানো না। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে তার রাসূলের প্রতি, তোমরা সেভাবে ঈমান আনো। কারণ সাহাবায়ে কেরাম তারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ। আমরা আর সাহাবায়ে কেরাম কোনোদিন এক হতে পারি নাই, কিন্তু সাহাবায়ে কেরাম এমনভাবে রাসূলকে বিশ্বাস করেছেন, রাসূলকে ভালোবেসেছেন, রাসূলের প্রতি ঈমান আছে, রাসূলের কথা মেনেছেন। আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠ জমানার একজনকে ওলি বানিয়েছেন। রাসূলের কথা অনুযায়ী যারা চলে, যারা রাসূলের কথা অনুযায়ী মানে, যারা রাসূলের কথা অনুযায়ী ঈমান আনে, তাদেরকে দামি বানান কে? আল্লাহ। তাদের দামি বানান কে? আল্লাহ। এখন তো মানুষ বলে রাসূলের জমানায় সাহাবায়ে কেরাম ছিল, তারা তো সাহাবাদের দেখে, রাসূলকে দেখে ঈমান আনছে, আমরা তো রাসূলকে দেখি না,
আমাদের সামনে রাসূল নাই, আমরা কেমনে রাসূলের প্রতি ঈমান আনবো? ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলকে সবচাইতে বেশি ভালোবেসেছেন, অথচ সাহাবীরা বড় কষ্ট করে, বড় মুজাহাদা করে আজকে আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছে। সাহাবীরা অনেক কষ্ট করে, অনেক মুজাহাদা করে আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে, হযরতে আলী, এই সাহাবীর নাম আমরা শুনছি কিনা? যিনি রাসূলের চাচাতো ভাই, যিনি রাসূলের চাচাতো ভাই, আবার রাসূলের মেয়ে জামাই। যেমন তেমন নয়, বরং রাসূলের সবচাইতে বড় মহব্বতের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতে মহিলাদের সর্দার হবেন। তাহলে রাসূলের সবচাইতে মহব্বতের মেয়ে ফাতেমার জামাই হলেন কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কতটা ইসলামের জন্য মুজাহাদা করেছেন, কতটা ত্যাগ স্বীকার করেছেন।